নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অবশেষে একটি ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট প্রকাশ করলো। আমরা দেখতেই পাচ্ছি 11/7/2025 মেমো নাম্বার RSG/0813 এই মেমো নাম্বার অনুযায়ী ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ঘোষণা করলো। সেটা কি না, বর্তমান 2025-26 সেশন অর্থাৎ জুলাই 2025 সেশনের জন্য নতুন করে মাস্টার্স বা পিজি কোর্সে অ্যাডমিশনের প্রক্রিয়া শুরু করলো। আমরা জানি যে গত ডিসেম্বর মাসের পর থেকে জানুয়ারি মাস থেকে দুবার অর্থাৎ দুটো ফেজে মাস্টার্স বা পিজি কোর্সে ভর্তির জন্য আবেদন নেওয়া হয়েছিল এবং তার যে প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট সেটা দেওয়া হয়েছিল, ডাউনলোড করতে পারছিল। এবং ঠিক তারপর থেকে আমরা জানি বেশ কয়েকটি সাবজেক্ট সায়েন্সের ক্ষেত্রে যেগুলো কাউন্সেলিং হয়, সিট সংখ্যা কম, তাদের কাউন্সেলিং ও প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে। ঠিক এই মুহূর্তে অনেকেই অপেক্ষা করছিলেন যারা ইউজি হিসাবে নতুন করে পাস করলে এই ইয়ারে তারা চান্স পাবে কিনা। সেটা আমরা পূর্বেই উল্লেখ করেছিলাম যে নতুন করে কিন্তু রেজাল্ট বেরোনোর পর বা রেজাল্টের হার্ড কপি দেওয়ার পর পুনরায় ভর্তির সুযোগ দেবে। এবং সেই জায়গায় আমরা দেখতেই পাচ্ছি অবশেষে আজকে প্রকাশ করে দিল 25-26 সেশনের নতুন করে মাস্টার্সের ভর্তির একটা প্রক্রিয়া। কবে থেকে ভর্তি শুরু হবে, কোন কোন কোর্সে ভর্তি হবে সেই নিয়ে আমরা ডিটেলসে দেখব। আমরা প্রথমেই যেটা দেখব, যেটা বললাম যে কাউন্সেলিং হয় যে সমস্ত সাবজেক্টগুলোতে, সেটা অনলাইন বা অফলাইন যে কোনো মোডে হতে পারে। সেটা হচ্ছে এমএসসি ইন ম্যাথমেটিক্স, এমএসসি ইন জিওলজি, এমএসসি ইন জিওগ্রাফি অ্যান্ড এমএসসি ইন ইভিএস। এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে যে এমএ কোর্সগুলো হবে সেগুলো কিন্তু কাউন্সেলিং হবে। নেক্সট যে সমস্ত কোর্সগুলোতে কাউন্সেলিংয়ের ব্যাপার নেই, অর্থাৎ কাউন্সেলিং মানে প্রথমেই কিন্তু এই যে ফিসটা সেটা জমা দিতে হবে না, কাউন্সেলিংয়ের পরে ফিসটা জমা দিতে হবে, শুধুমাত্র রেজিস্ট্রেশন ফিসও জমা দিতে হবে। আর যেগুলোতে কাউন্সেলিং হয় না, সরাসরি অ্যাডমিশন হয়ে যায়, সেগুলো হচ্ছে এমএ ইন বেঙ্গলি, এমএ ইন ইংলিশ, এমএ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যান্ড এমএ ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। এটা অবশ্যই স্কুল অফ হিউম্যানিটিস ডিপার্টমেন্টের যে সমস্ত সাবজেক্ট সেগুলো, এখানে কিন্তু কোনো কাউন্সেলিং হবে না। ভর্তির সঙ্গে সঙ্গেই প্রথমে ভেরিফিকেশন হবে, তারপরে 2-1 দিনের মধ্যেই যে ফিসটা ফার্স্ট ইয়ারের যে ফিস সেটা দিয়ে ভর্তি হয়ে যেতে হবে। নেক্সট 2 নম্বর হচ্ছে কোর্স অফার্ড বাই স্কুল অফ সোশ্যাল সায়েন্স, যেটা অর্থাৎ এমএ ইন হিস্ট্রি, এমএ ইন পলিটিক্যাল সায়েন্স, এমএ ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এক্ষেত্রেও সরাসরি অ্যাডমিশন, প্রথমে ডকুমেন্ট ভেরিফিকেশন অনলাইনেই হয়ে যাবে, তারপরে 2-1 দিনের মধ্যেই ফিস পেমেন্ট করার কথা বলবে, তখন ফিস পেমেন্ট করে দিতে হবে। এছাড়া কোর্স অফার্ড বাই স্কুল অফ এডুকেশন অর্থাৎ এডুকেশন ডিপার্টমেন্টে যেগুলো রয়েছে, তো এমএ ইন এডুকেশন এটা পিজিইডি কোর্স। নেক্সট স্কুল অফ প্রফেশনাল স্টাডিজ, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এমকম অর এমএ ইন ইকোনমিক্স, মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক বা এমএসডাব্লিউ, এটা অনেকেই কোর্স করে রাখে, মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এবং ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স BLIS। অর্থাৎ এই কটা কোর্সে কিন্তু ভর্তির প্রক্রিয়া শুরু হবে। শুরু কবে থেকে হবে না, 15 তারিখ থেকে, অর্থাৎ 15ই জুলাই। 15ই জুলাই থেকে অন অ্যান্ড ফ্রম 15ই জুলাই থেকে ভর্তি শুরু হবে। ফলে যারা ভর্তি হতে পারোনি বা ভর্তি ভাবছিল তাদের জন্য সুযোগ এসে গেছে, তোমরা প্রত্যেকে ভর্তি হয়ে নেবে। আর একটা বিষয় বলে রাখি যে এমএ যে কথাটা বললাম, এই ভর্তির ক্ষেত্রে ক্রাইটেরিয়া কী, অর্থাৎ যে কোনো ইউনিভার্সিটি থেকে যারা গ্র্যাজুয়েশন করেছো তারা এলিজেবল। অবশ্যই যে সাবজেক্টে করেছো যদি পুরনো সিলেবাস অনুযায়ী হয়, অর্থাৎ 1+1+1, সেক্ষেত্রে মনে রাখতে হবে পাস কোর্স হিসেবে যেটা পড়েছিলে সেখানে 300 মার্কস যদি পড়ে থাকো সেটাতে মানে এমএ করতে পারবে বা এমএসসি করতে পারবে। আর অনার্স যেটাতে করেছো সেটাতে করতে পারবেই। যারা সিবিসিএস প্যাটার্নে পড়েছো অর্থাৎ নতুন সিস্টেম, সেমিস্টার সিস্টেম, সেক্ষেত্রে তাদের মনে রাখতে হবে সেক্ষেত্রেও একই রকম সিস্টেম, হয় তাকে 300 মার্কসের যে পেপার সেটা পড়ে থাকতে হবে, বা যারা পরবর্তী ক্ষেত্রে মাইনর মেজর এইভাবে পড়েছো তাদের ডিএসসি পেপার হিসাবে যে পাস কোর্সে যেটা পড়েছো সেটা পড়ে থাকতে হবে। অবশ্যই এটা আমি পাস কোর্স বা মাইনর পেপার যেটা কথা বলছি, যদি অনার্স করে থাকো তাহলে সেই সাবজেক্টে তো মাস্টার্স করতেই পারবে। যাই হোক, এই গেল বিষয়। পরবর্তী আপডেট ডিটেলস যখন নোটিফিকেশান অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেবে সেটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। কত টাকা ফিস লাগবে সেটা জানতে হলে প্রিভিয়াস যে ভিডিও আমাদের সেখানে দেখে নেবে, সেখানে কিন্তু উল্লেখ করা আছে।